বেটা বাজারও লইয়া গেছে গরু। আর আমার আবুল কালাম জায়গায় ওলা আমরা এক মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে দিও, হইল আকুয়া আকুয়া ওই গরু আল আপনার লগে বাজারে মাথা যাইছো না, মাইকে গো আনছো, এটা মাইক দিয়ে আমরা ওয়াজ করি না, এটা হইলো গান বাজনার মাইক, কইবা কিটা লাগি, কারণ মাইকে গোর ওটা নিচেরই থাকতো, আপনারা আমি দেখতাম, আমরা আপনার দেখতাম নাই। ও ইগিয়া আমার মুখ ঘুরি তুই উঠছে, আর আপনারা আমি বলা করি দেখেন না, আপনারাও আমার দেখতেন না, কানেকশনটা কমর বলা নাই লাগে, এটা আগে বুঝতে লাগে। যারা আনন্দ তারা এগুলোর মাউথ পিস ওলা নিচেরই থাকতো, এগুলো যাতা মারতে আমার থলে দিয়ে আমার জীবার ওয়াজ হইতে নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত ময়দানে মাহশরে একদিন গিয়া তুমি জান জমা হইবাই, তোমার মায়ে তোমারে চিন্তা নাই, বাবা তোমারে চিনবে না, ভাইয়ে তোমারে চিনবে না, মেয়ে তোমারে চিনবে না, দুনিয়ার কোনো সম্পর্ক কেউ তোমার লগে সেই দিন সম্পর্ক রাখতো নাই রে উম্মত। সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে তুমি আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার কইতা নানি সুবহানাল্লাহ। নবীজির মায়ার বা ইচ্ছা নাইনি? তাইলে আমরা দুরূদ শরীফ পড়ি না কেনে, আমল হয় না কেনে? আল্লাহ রসুলে ফরমাইয়া, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি দুরূদ শরীফ পড়ো আল্লাহ 10 বার রহমত দেন। একবার জোরে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ থেকে লইয়া রোজানা 100 বার কমসে কম পড়িম, কব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহরে কব আমলের তৌফিক দেব, কব আমিন। আল্লাহুম্মা আমিন। এখন কত হইল রে ভাই, আমি ভূমিকা আলোচনা দিছিলাম যে ওয়াজ নসিহত আমার জানা আছে, শোনা আছে, খোরা আছে, কিন্তু আমলও নাই। তার পিছনে কারণ কিতা? 1 নম্বর কারণ হইল নিয়ত নাই, 2 নম্বর কারণ হইল মুসলমান আমরা আল্লাহর কাছে আমল করার লাগে কান্দি না, মাঙ্গি না, খুঁজি না। আমরা দুনিয়ার ব্যাপারে কান্দি, মাঙ্গি, খুঁজি, খুঁজাই। অভাব অনটন, বলা মুসিবত, বিপদ আপদ, বেমার আজার হইলে আমরা দুনিয়ার ডাক্তরে যে সময় ছাড়ি দে, ও জানেও পাই না কেন, কই মুসাফ থোড়া দোয়া করি আমার বাজি বড় বেমার, কইনি মাতই না, বিপদও দোয়া করাই না দিন, আইটা তো করাইবাই, কিন্তু আমরা এই কথা দোয়া করিনি, ও আল্লাহ আমারে তুমি নামাজি বানাও, আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, আল্লাহ আমারে দিনদার বানাও, সুরত সিরত ব্যবহার ব্যবসা আখলাক এগুলা তুমি ইসলাম ফিট করবার তৌফিক দেও গো আল্লাহ। একদিনও আমরা দোয়া করি না তো, আমরা করি না। সুতরাং আমরা একবার দোয়া করি কে মহান আল্লাহ আজকের আলোচনা কান শোনার বাদে আমরা আমলের তৌফিক দিও গো আমিন। আরো জোরে কই না আমিন। আর আমলের লাগি আমরা শান্তি মতো ইনশাআল্লাহ। ওগুলা করিও কাজ দেখবা কাম হয়েছিব। কোন চাই না মানুষের যদি নমাজ পড়ে না, হে পাক্কা নিয়ত করে নমাজ পড়া আরম্ভ করে, আল্লাহর কাছে দোয়া খান্দা করে লাগাই দে, আল্লাহ তারে নমাজি বানাইতে নাই, বানাইতে নাই। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আই রে হায় তো মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। এরে কোনো আল্লাহর রসুলে সাহাবায়ে কেরাম রেখো জাদ্দিদু ঈমানাকুম, এই যে জাদ্দিদু ঈমানাকুম এটা কিয়ামত পর্যন্ত সারা উম্মতরে আল্লাহ রসুলে কইরা কজা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানও ময়লা লাগছে পরিষ্কার করো, গুনাহ করছো, ঈমান কমজোর হইছে, নস মোটা হইছে, ঈমান হিটা হইছে, তোমার ইমানে আল্লাহর বিধানও খাড়া করে না, আল্লাহর নাফরমানি ছাড়ায় না। ও নবী যে কজা জাদ্দিদু ঈমানাকুম, উম্মতরে তোমরার ঈমানের ময়লা ছুটাও, ঈমানকে পরিষ্কার করো, ঈমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা ঈমান কিলা পরিষ্কার করতাম? আল্লাহর নবী কইরা কালা আকসিরু,
তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা কইছে যাই নবাত আমি খনেওয়ালা আপনারা শুননেওয়ালা, আমরা সারা কম বেশ গুনাহ আছে না নাই? কেউ বরিস্তানি আমরা সারার গুনাহ আছে না? আর একটা গুনাহ করলে একটা শরীরও দাগ পড়ে, তার কলবর মাঝে একটা দাগ পড়ে ইমান তৈবার জায়গা। এটা মাত্র তো মানুষের চিন্তাও করে না, ফিকিরও করে না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। আজকাল মানুষে ওয়াজ শুনতেও চায় না। কইব এটা ওয়াজ দিয়ে কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি, ওয়াজের ভাই আমাইয়া হবে বাড়িস কিতা আসেন না নিয়ে গুরু তোরা সাত দিবা আমার আসেন না কইছেন ওয়াজের ভাই আমাইয়া হবে বাড়ি গেলে কিতা ওয়াজ শিখিলিল না কতক্ষণ। আমার ভাই এখন বুজুর্গ হল, তুমি হাজার জানো, হাজার শুনো, হাজার করো, আমল করার সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত তোমার ইমানকে মজবুত না করবাই, নফসরে মগলুব না করবাই, ইমানকে গালিব না করবাই। যত কিছু জানো আর শুনো তুমি আল্লাহর বিধান মানার সম্ভব নয় যত সময় সাইটটা কাম না করবাই রে ভাই। সাইড কাম ছাড়া আমল করা যায় না। কোন মুসলমানে ওয়াজ জানে না? সারা মুসলমানে ই ওয়াজ জানেন যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ, জানা আছে না নাই? তোরা সবাই মাতিবা, হ্যাঁ না কইলে আমার খোয়াটা সুবিধা হয়, কারণ ডেইলি তো আমার কন্টিনিউয়াস চলছে। আরও কত যন্ত্রণা, স্কুল এই সেই সারার বাদে আওয়া। আপনারা যদি আমার সাহায্য করেন তে মাতিতাম, হ্যাঁ, আর আপনারা যদি আমার সাহায্য না করেন তো আমি টাইম পাস দিতাম, করবা তো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এইগুলা ওয়াজ আপনারা জানা আছে, মানা নাই। মানা না থাকার পিছনে কারণ কিটা? 1 নম্বর কারণ হইল তোমার ওয়াজ সম্পর্কে মানার নিয়ত নাই। 2 নম্বর কারণ হইল মানার লাগি আল্লাহর কাছে খুঁজা ভাঙ্গা নাই। 3 নম্বর কারণ হইল তুমি নফসর গোলামিত্ব করছো, তোমার আল্লাহর গোলামিত্ব নাই। 4 নম্বর কারণ হইল শয়তানের গোলামিত্ব স্বীকার করছো, আল্লাহর গোলামির মধ্যে নাই। 5 নম্বর কারণ হইল পরিবেশের গান্ধার মধ্যে তুমি ফিট হইছো, ইসলামের পরিবেশ নাই। যতক্ষণ পর্যন্ত তুমি এই 5টা দুশ্মনের লাগি যুদ্ধ করবাই না, বহু কিছু জানাই আছে মানা সম্ভব না, বহু কিছু জানাই আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না ওয়াজ যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ? আপনার এলাকার 100% শতভাগ যুবক যুবতী মহিলা পুরুষ সারা নমাজিনি? তোরা মাতেন না? তেখেনে নমাজ পড়ে না, হে তো জানেই কথা ওয়াজ যে আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার ভাই চাইও, হ্যাঁ, কারণ কথাগুলা বুঝাইতে হইলে আপনারা আমার ভাই পুরা চাইয়া বইবা। আমি আপনার তোরে বুঝানোর চেষ্টা করবো, বুঝিকান আল্লাহ পাকে আপনার তোরে দান করবা। আবার কই না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানে এগুলা জবান থেকে বাদ দিলেইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এটা মুসলমানের মুখ নাই। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আমার যে উম্মত এইগুলা জারি থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার কাল কিয়ামতের ময়দানে সময় আমার উম্মত গিয়া হাজির হইব, আমার উম্মত হাসি হাসি বেলা হিসাবে জান্নাতে গিয়া হামাইব। জোরে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারার জান্নাতের দরকার আছে না নি? ওয়াজকুর দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কে খবর পড়িছো নিজরে জিকাও চাই, নিজরে জিকাইও খালি ফরর বাই না, হ্যাঁ, নিজরে জিকাও। তো আমার মেইন আমি পয়েন্ট ভূমিকার মতো আসলাম। আমল করতে হইলে কিছু খাম আছে, এর মাঝে 1 নম্বর খাম নিয়ত, 2 নম্বর খাম দোয়া, 3 নম্বর খাম হইল নফসর লগে মজা খাদা, 4 নম্বর খাম হইল শয়তানের লাগি যুদ্ধ করা, 5 নম্বর খাম হইল আপনার পরিবেশের লাগি যুদ্ধ করা। এই 5টা কাম যদি তোমার বাস্তব জীবনে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না,
জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না নামাজ পড়া লাগে? কিন্তু ম্যাক্সিমাম বেনমাজি সুদ হারাম সারা মুসলমানে জানে, কিন্তু বর্তমানে সুদ পুরুষ তো বক্ষণ করে মহিলা পর্যন্ত বন্ধনার সুদ বা বিভিন্ন লাইনের সুদও আছে। আসেনি না নাই? তোমরা মাতই না? আস্তা পৃথিবীর মানুষে যদি সুদ খায় না হুজবিল্লাহ, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সুদ হারাম। এগুলো হালাল হইতো না। কিন্তু আমরার পরিবেশে বহুত বস্তু আছে, মানুষ এইগুলা করতে করতে বাদে এগুলো আপনার জাইজর পর্যায়ে নিয়ে ফসাই দিয়ে, যেমন বর্তমানে বেপরদেগি একটা শুরু হয়েছে, এগুলো প্রায় মুসলমানের কাছে জাইজর পর্যায়ে গিয়ে আসছে। ম্যাক্সিমাম মহিলা বর্তমানে বেপর্দা বেহায়া। তো যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনার আমার দিনের সমুদ আল্লাহ দান করবো গোলাম। নিজে নিজের একবার প্রশ্ন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাই দিলাম, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। ময়দানে মাহশর যেদিন আমরা সারা গিয়া জমা হইব, আল্লাহ সারারে উবা করাইয়া ফার্স্টটা প্রশ্ন করবা। এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন কালে কারো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির এই জীবনের হিসাব আসেনি না নাই? তোরা খানা খো না, সারাই মাতো না। আল্লাহর কসম এই জীবনের হিসাব দেবা লাগবো নি? তাইলে ও নিজে চিন্তা করো, জীবনটা খানো কাটাইয়া একবার চিন্তা আইল না? ও গোলাম, তুমি দুনিয়ার কারণে বিপুর বনি গেলা। এক দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি সারার বহুতে আমরা খেউরে খোনা খেউরে খবর তো আইছি না, মাতই না? খার কোন সময় মৌতিব জানা আসেনি? জানা আসেনি? হ্যাঁ, আমার বাসাই ভাই না আবুল কালাম সাহেব চিনো তো বা থান বাই চাও কি থান কোনো নয়া কই না বেটিনি আমার বাসাও পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই হরুবলা কম বেশ মসজিদ পড়ি শুনান। আপনারা সারাই নো আইসো, আমার কথা মানবার লাগি নাই না, খালি শুনবার লাগি? মানবার লাগি। এক মেসাবে একদিন হরুতা পড়াই দিলা, মেসাবে বলে হরুতা পড়াই নেন, সারা হরুতারে কইলা ফড়ো, আর বেতলিয়া সাইডরা কিগে পড়ে কিগে না। দেখলা সামনের হরুতাই গুনতে খুব গোল্লার ধরে পড়ি দিলা, আর মাঝে যারা বোয়াত এরা খালি বেশ পড়া উড়াত নাই গছ কতরার খররিটা এখানে জুম মারি বোয়াত। আপনারা বিচার করক চাই, যে হরুতাই গুনতে বা যে ছাত্র হয় মেসাবর সামনে বইয়া পড়িল না, ও বাচ্চা ওকে বাড়িতে গিয়ে পড়িব নি? সারাই মাতেন না? তো আমি কতবার আপনার ধরে কই আইছি, আপনারা আমার ছাত্র নাই নি এখন? আমি কইলাম তোরা জিকির করো, সামনের এটা ডরাইয়া হোক যেত হোক মোটামুটি খতরা, মাজর ইগুলো তো দেখি এখানে জুম মারিব, আর এখানে পিছিয়ে যেগুলো এগুলো লড়া তুলায়। কোনো আমার চকুর সামনে যদি আমল করো না, বাড়িতে গিয়া করতে পারবেন? বেমারে তো ও জায়গাত খাইছি, আগুয়া বনি যাও না। হ্যাঁ, ও জায়গাত আগুয়া বনি যাও না। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কম দরকার কোর্স কইয়ার রোজানা 100 বার পড়ি মুখ ইনশাআল্লাহ, সারাই কো ইনশাআল্লাহ, আখান তুলাবারে কোসাই ইনশাআল্লাহ, সারাই পড়ি মুতো ইনশাআল্লাহ 100 বার পড়িবা তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন, উম্মত রোজানা 100 বার তুমি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার মিশন ভাই ফরমাইল উম্মত রে ময়দানে মাহশর যেদিন গিয়া তুমি খাড়া হইবাই কবর থাকি যে সময় তুমি উঠিবাই যদি রোজানা কন্টিনিউয়াস মত পর্যন্ত 100 বার পড়িয়ে নিতে পারো ময়দানে মাহশর কবর থাকি যেদিন উঠিবাই তোমার চেহারা ওখানে 14 রাতের চাঁদের মতো আল্লাহর নূরে চমকি বজরে কও সুবহানাল্লাহ। আমরা তো খালি শুনি ইয়াকিন করো আইস্তাগি পড়ো আর সবচেয়ে বড় লাভবান হইবাই যে সময় দুনিয়া থেকে যাইতাই যদি কন্টিনিউয়াস আল্লাহর জিকির তোমার ভিতরে আই যায় তাহলে মরার সময় আইব একবার হোক সুবহানাল্লাহ। আর যাইনে বাবু সাইরু ভাই উলামা আল্লাহ রসুলের সাফ ফরমান যে মানুষে মরবার সময় শেষ কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কইছেন ফাদাখালাল জান্নাহ মরিয়াও জান্নাত জুরা কও সুবহানাল্লাহ। পড়িব তো ইনশাআল্লাহ আর জুরে কও না ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা আমলের তৌফিক দাও আমিন। আমরা দোয়া খান্দা কুটা করি না নবী হলে আমল লাগি দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের নামাজ সারা আল্লাহর কাছে মকবুল আম্বিয়ার হরামাল আল্লাহর কাছে মকবুল আম্বিয়ার কিন্তু ও নবী পর্যন্ত আল্লাহর কাছে কান্দি যাও আল্লাহ তুমি আমারে নামাজি বানাও রে আল্লাহ তুমি আমারে নামাজি না বানাইলে আমি নবী ইব্রাহিমের দ্বারা নামাজ সম্ভব হইতো নাই আল্লাহ আমার আওলাদ রে তুমি নামাজি বানাও ও দয়াল আল্লাহ তুমি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার সবাই কো আমিন আর জোরে কো আমিন। আমরা দোয়া করি নিয়ে কদিন আল্লাহ নামাজি বানাও টেকটারাইয়া পড়লেও মনে করে হে নামাজি। হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ এখনও নামাজ ছাড়া আসেন না নাই বিশেষ করে যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা বর্তমান মিডিয়ারে ব্যবহার করিয়া 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আর গড়ে 24 ঘন্টা অর্থাৎ ঘুমাইবার সময় ব্লুটুথ খান থাকি খুলে ওরা নাই আর ফিরিয়া উঠিয়েও হারাই দে যে গড়ে 24 ঘন্টা তার খানো ব্লুটুথ হারাই ওলা নি মাতই না। এখন চিন্তা করো আমি একটা দেখি একদিন একবার খানো ওলা বুঝে ও বাউস করেন না নি আপনারা বাউস করেন নি তো এই সময় বুফর মানুষের যে সময় বানাই বড় বড় খালা ফুক একটা নাই এখানে গুফরের ফুক করে নানি একটা দেখি অনেকগুণ লাগছে আমি আমার ড্রাইভার দিয়ে কইলাম এই বেটা এগুলো খানো গুফরের ফুকে বুক লাগিয়েছে কইল জি না হুজুর এগুলো বলুছু আমি কইলাম বলুছু তো বেড়া লঙ্গির তোলে এগুলো খানে দিয়ে আমায় কি মাতিলে কইবা হুজুরে টেঙ্গা মাতি দিলা। হ্যাঁ কলা হয়েছে নি বর্তমানে হয়েছে নি। আমার আল্লাহ রসুলে ফরমায় জাআলা ইন্না ফিল জাসাদি মুযগা সাবধান পৃথিবীর মানব গোষ্ঠী তোমরার শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিছে নবীজি ফরমায় ইজা সালুহাত যদি সেই মাংস টুকরাটা ঠিক থাকে সালুহাল জাসাদু কুল্লুহু তার পুরা বডি ঠিক থাকবো বডি পাক থাকবো বডি আল্লাহর গোলামি থাকবো ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যদি সেই মাংসর পিসটা নষ্ট করিলায় আল্লাহ রাসূল ফরমায় ফাসাদাল জাসাদু কুল্লুহু হোল বডি বড়ার নষ্ট হয়ে যাইব হইয়া নবীজি ফরমায় আলা ওয়াহিয়াল কলব সাবধান 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 পৃথিবীর মানুষ আমি নবীর কথার কোনো বেশম হইতে পারে না আমার রাসূল ফরমায় জানিয়া রাখো সেই জন্য সেই তোমার মাংসর পিস হইল তোমরার কলব। ও মুসলমান একবার চিন্তা লাগাও তুমি যদি গান বাজনার আদর তোমার কলব হারাও নাচ খেড় কাজাংশ তোমার কলবের যে ঢুকাও আল্লাহর গোলাম হাজার কাগনি এক না শুননি তোমার কলবি গান বরবাদ হয়ে যাইব তোমার সেই বডি আল্লাহর মসজিদ ডাউনলোড হইছ নাই 24 ঘন্টা গান বাজনা নাচ রং খেড় তামসাত থাকবাই কিন্তু মরা থাকি বাঁচতে পারতা না কুত্তা মরা দুনিয়াত মরবাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে হায় আফসোস মানুষে বুঝাও চেষ্টা করে না। ও যে একটা মোবাইল আমারও তো আছে মনে করেন সাপোজ 50,000 টাকা দিয়ে লইছেন আর মোবাইলের যদি সিম ওখান যদি নষ্ট হয়ে যায় রিচার্জ থাকে না এটা কোনো ফাংশন করবো নি মাতেন না
তো মেইন বেমারটা বুঝে নাই, সারা রাত ওয়াজ করলে নমাজ পড়তে পারে না, এসার আদান হইলে বেরমাজি বাড়ি যাইব। তার কারণ হইল তার কলব নষ্ট করে লাইছে, ইমান থইবার জায়গাখান গান্দা বানাই লাইছে। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত মুসলমানের নফসর গোলামিত্ব থাকি তারে হেবার করতো নাই, যতক্ষণ পর্যন্ত মহিলা পুরুষের নফসর গোলামিত্ব থাকি তার গর্দনারে ছুটাইত নাই। 1000 বছরের জিন্দগি যদি পায় জাহান্নাম যাইব, জান্নাত যাবার তার কোনো লাইন নাই। আজ মুসলমানের যা নাফরমানি করেন তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল তার নফস। এ তার মন চাহে জিন্দগি বানার, মনে কইছে গান, মনে কইছে বাজনা, মনে কইছে খেল। কিন্তু জানিয়া রাখো যুবক ও যুবতী, আল্লাহ রসুলে ফরমাইছে কাল কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হই পায়, আল্লাহ 2 নম্বরের যুবক হলেন আপনার মানুষের প্রশ্ন করব, কইব আন শাবাবিহি ফিমা আবলা, আমার দেবা জুয়ানি খান খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই যৌবন কালের হিসাব দেবা আসেনি না নাই? তোরা সারাই মাতো না আসেনি না নাই? যেগুলোর গেছে কি তুমি তাই চিন্তা করো, তুমি তাই তো চিন্তা করছিলাই বলে যৌবন কালো হয় কামাইতায় দন আর নাই জন, ওইগুলো দন আর জন কামানি লাগিয়া যৌবন আনাই লিছেন। তো এক মানুষের লাগি বার্ধক্যর প্রবণিত হওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত যৌবন কাল আনির বাদে ফস্তায়। হ্যাঁ, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ শিখাইবা, হে যুবতী, হে জওয়ান, আমি তোমাদের জওয়ান যুবতী বানাইছিলাম, তোমার বহুত ভাই বোনের আমি মার ফেটো থাকতে নষ্ট করলাম, জন্মের সময় দুনিয়া থাকি আনলাম, বহুতে বিভিন্ন রোগাগ্রস্ত বানাইয়া বাড়ির শুয়াইয়া রাখলাম, তোমার যৌবনকাল যেটা দিছিলাম খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম সেই কথার জবাব না দিয়া ময়দানে মাসর আল্লাহর সামনে কেউ আগাদি ফাও টান দেবার সম্ভব নাই। কিন্তু যৌবন খেলার চিন্তা করো, আজকাল বুজুর্গ হলে ওয়াজ কতরা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজর ওয়াজ, সুন্নতের ওয়াজ, ফর্দার ওয়াজ, কিন্তু তার সিমবালা নাই, কলব নষ্ট করে লাইছে। এটা যত শুনক না কেন মানতে পারতো নয়, মানতে হইলে করণীয় কিতাই কান বুঝেও নাই, কান করেও না। যদি মানতে চাও, যদি করতে চাও, তাইলে 2 নম্বর কাম হইল তুমি নফসের লগে জেহাদ লাগাও। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা খুব আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইন, এটা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র 2 ফাড়া, এবার কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সারা জান্নাতের দরকার আছে না, দূরত্ব জানা দরকার আছে তো। হ্যাঁ, সাহাবায়ে কেরামে প্রশ্ন করইল, গো বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জান্নাতে যাই? আমার বিশ্ব নবী ফরমাইছে, উম্মত, পয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, 2 নম্বর ফাড়া খান আল্লাহ তোমারে মারাইয়া দিবা জান্নাতের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। আমার বহুত মাসে সুবহানাল্লাহ খান মুখে দিয়ার না, আইরে খায়ার নবীজি বুখারী শরীফের শেষ হাদিসে কইলা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবীর মাতিজাত ইয়াকিন আছে নি আমরা? ও তো আস্তে আস্তে কইলা আসেনি না নাই? নবীজিয়ে কইতরা 2টা শব্দ আল্লাহর কাছে অত প্রিয়, অত মহামায়া, অত দামি, এটা কোয়ার আল্লাহ রসুলের কারণ কিটা? এর বাদে কইলা আমার উম্মত নেকির ফাল্লার মধ্যে সেই 2টা আমার আমল অত বাড়ি, আর তুমি তাই জবান দি পড়িতে বড় সহজ। ওটার সারা কইয়া নবীজি জবান মুবারক দি পড়িতরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ
আল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম খাইয়া কইয়ার এক মুসলমানে মহিলা হোক আর পুরুষ হোক তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীর বাদশাহ থাকি আরো বলা একবার কই না সুবহানাল্লাহ। এই কথাখান বিশ্বাস হয়নি মাতই না, কারণ দুনিয়ার যা কিচ্ছু দেখ রায় দুনিয়ার দঞ্জন সবই কারণ সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নকরি আছে, ঘর আছে, দোকান আছে, মুকান আছে। আল্লাহর কসম সারা একদিন তুমি ত্যাগ করতে লাগব। একবার সবরে সারিয়া তুই নাইবে কোনো কিছু লইয়া আইতে পারছেন না, কিন্তু একবার সুবহানাল্লাহ তোর নামায় আমারও তাকে যদি পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তোরে রাখতো সেটা নিয়ে তুই আমার কাছে আসবে কও সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ পড়িতে পারে না, বড় আফসোস। তার কারণ তার সিম নষ্ট হয়ে গেছে, সিমর রিচার্জ নাই, আল্লাহ আল্লাহ বার হয় না। शायरे खजा खफा हो के जफा हो हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। अंतर अल्लाह अल्लाह रसूल যদি থাকে ও আরতে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বারইব একবার কই সুবহানাল্লাহ। আর অন্তর যদি আপনার তাকে অনলাইনও হে আপনার সারাদিন ওবায়দি যদি ব্লুটুথ হারাইয়া আর হাওয়াত যদি হে চলে তার মুখে সুবহানাল্লাহ আইবনি আইবনি। বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই আসমানও নাই শূন্য চলয় কেনে, কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট ওয়াত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলা অগ্রে উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে, যে দেশের মানুষে তারার মেয়কলরে আপনার উলঙ্গপনারে তারা স্বাধীনতা দিছে, যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে, কারণ এই সন্তানের বাপকে মায়া কইতে পারত না। ও দেশের মানুষগুলা জানোয়ারের দৌলতের মালিক বনছে দেখিয়া মানুষে তারা অনুসরণ করেন, যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা পাগলের নেশায়। আল্লাহ রসুলে ফরমাইছেন শাবাবু শুরবাতুম মিনাল জুনুন। এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ। বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে, যার কারণে তার দিল কান জমিনও নাই আসমানও নাই, পাগল বেশে দৌড়াইতে আছে। কিন্তু হে জওয়ান ইয়াদ রাখিও নবীজি ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব, সূর্য মাথার উপরে আইয়া লাগের লাগের আইয়া পৌঁছিব, জমিন তামার আল্লাহ বানাইব, মানুষ তার গামের মধ্যে সাঁতরিতে থাকবো, খেও মাগামের মধ্যে গোলা পানি নলা পানি আঁটু পানি খমর পানি গুনান দাজা গাম হইব। আল্লাহ রসুলে ফরমাইলা ও দিন 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক বনবা। আল্লাহ রসুলে ফরমাইলা 1 নম্বর হইল ইমামুন আদিল, যে শাসক, যে ন্যায়পরায়ণ শাসক, যে বাড়ির শাসক, যে ঘরের শাসক, যে এলাকার শাসক, যে গ্রামের শাসক, যে আপনার কৌটোর শাসক, ইমানদারের বাদে যদি হে ন্যায়পরায়ণ থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। জোরে কও সুবহানাল্লাহ। আজকাল নিয়া নাই আমরা গেছে মানুষ সেলফিশ, ব্যক্তি স্বার্থ তারে অগ্রাধিকার দে, তার ব্যাপারে সারা নিয়া তোমার ব্যাপারে সারা নিয়া বলে নাই তোমার মাত্রই না অত সোজা নাই ইমান। ইসলাম বড় কঠিন আর নাই বড় সোজা। আল্লাহ আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ, আল্লাহ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গোলাম, নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব নয়।
হ্যাঁ, কিন্তু মৌত আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমায়া করি আল্লাহ ডাক দিতরা, হায় রে মুসলমান, আইজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম। কত কষ্ট মষ্ট করিয়া আলিম হলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করি খবর গিয়েও আসছই, আর আমরাও যাইমু কি শরীরেও গায়ে দেন, হলটাইও গায়ে দেন। হ্যাঁ, আমার লগর বাড়ি তো গেছো গিয়া, কিন্তু আফসোস মানানি যার না, কিন্তু মৌত আসেনি না নাই? মাতই না কেনে আসেনি না নাই? হ্যাঁ না কইবা। আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না, আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম। আর বুঝিগান দিলেইবা আমার আল্লাহ একবার হও না সুবহানাল্লাহ। বুঝিগান দেন খে আল্লাহ। বৃষ্টি পড়ের খুব গেছিয়া আপনার গোড়ালি কইলা বলে কাম করো, তোরা ফানির তো না অন্তাই, তোরা ফানি লো না, চাল থাকি বাড়া ফানি পড়ের। আপনার যদি বালটিও বুনিয়া উফতা ধরেন, আশা করা যায় বলি জীবন বলি তাইলে কিতা করা লাগবো তাও করে বুঝতে লাগবো না। আপনি যদি আমার ভাই পুরা রুজু হইয়া বল, আমি চেষ্টা করবো আপনারা বুঝানির, আপনার চেষ্টা করবা বুঝার। আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা, মৌত পর্যন্ত আমল হইব। কৌ সুবহানাল্লাহ। বুঝ খেয়ে দিবা, আরো জোরে কৌ না। হ্যাঁ, আমার আল্লাহ রসুলে বলবো মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুল এবার মাইতে আল্লাহ যার লাগে দুষ্টি করতে চায়, একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগে দুষ্টি করতে চায়। আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, দুষ্টি করতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সফলতা দিলাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। জোরে কও সুবহানাল্লাহ। আমরা বুধভাই দুনিয়ার টেকা আল্লাহ হইলেও ঠিক আছে, মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি? এলা মাল আল্লাহ যদি আল্লাহ চাইতো ফিরাউনটা ডুবাইয়া মারল কি, কারণটা মাটি হারিয়া হারাইল কি? হ্যাঁ আমার ভাই, কথাগুলা বুঝার চেষ্টা করো। আপনার এলাকা দিলে মানুষ আছে, হয়তো নিশ্চয় থাকবা আমরা এলাকাত আছেন, আস্থা এলাকার বিচার আচার সব কিছু করেন, আকলের সীমা নাই। মানুষে বুদ্ধিজীবী করেন, হঠাৎ বুদ্ধি বেশিয়া খায়, বুঝুনি? মৎস্যজীবী তো মাছ বেশিয়া খায় না, মাতই না? হয়, ওলা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশিয়া খাইতে পারে, ওলা তার বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ বুঝবায় না। মানুষের কোন বেটার আছে তো নমাজ নাও করো, কিন্তু মানুষটা বড় বালা, বড় আপনার গণ্যমান্য মানুষ। আর ইসলামে কইছে যে মানুষে, যে মুসলমানে নমাজ পড়ে না, এই গণ্যমান্য না, এর মতো জঘন্য ইসলামও কোনো মানুষও নাই। একবার হোক না আউযুবিল্লাহ। হসাই গণ্যমান্য না জঘন্য? কারণ দিনের সমুজ আইল না, অত আকল বুদ্ধি। স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নমাজ বুঝবায় না। তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না, উপরে জমিনের উপরে আসমানের তলে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আপনার তোর এলাকাত ইলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আর এখন খাইতে পারে না, ফেট মরিলে ফিট মরতে পারে না, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ এখন তো ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ তারে সবুজ দিছে, আর ই বেটারে দিছে না, কারণ ই বেটায় সবুজ লইতেও ইচ্ছা নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি রে বা, কিতা করতে হয় ওয়াজ দি, ইটা ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই 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 রয়েছে। আপনার তো দাঁড়ো, আপনার গরুর বাজার নাই, সে বেপারি হইলে বেচার হই না, তোমার কথা কই আর না। ও যে বেপার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে হাওয়াত মারত কয় না, আল্লাহর দই খাই বেচার হই না, তোমার কথা কই, তুমি কিবা ভালো মানুষ। বেটা বাজারও লইয়া গেছে গরু, আর আমার আবুল কালাম জায়গায় ওলা আমরা মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে দিয়, হইল আকুয়া আকুয়া, ওই গরুয়াল আপনার লগে বাজারও লইয়া আইছে, মোক চাই হুজুর লয় গরু লই আইছি, দিছে না নি হাওয়াত। 2 নম্বরে কইছে নেখুয়া এগুর শরীরও আপনি ভাইজুন লাগানি লাগতো নাই,
শূন্য আইব আর শূন্য যাইব। ইটা গরু আপনি ভারতেও বইতা নাই, অস্ট্রেলিয়া থেকে আনাইছেন। যাও হুজুর তো মন্ত্রিক ফোড্ডা মানুষ, তুমি তার মেসা বলো আগুয়া মনে করুন। হ্যাঁ, যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বইতাম পারলাম মনে। হুজুর তো মন্ত্রিক ফোড্ডা মানুষ, তাই সারা শুনিয়া কইলা বা তোমার গরু এগুলো আমি নিতাম নাই। কইল কেনে? কইল আমি বাজারও আইসি ওলা এখান গরু নিতাম যেগুন মাটি বেয়া যায়, তোমার এগুন শূন্য আইবার শূন্য যাইবা, জমিন খেস হইতা। ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, তা কত ওয়াজ আমরা জানি, জানোস ঠিক আছে। আল্লাহ যিকরা তানবাউল মুমিনিন, আল্লাহ এখন অবশ্য নবী তুমি ওয়াজ করতে থাকো, তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা। আমি আল্লাহ কইয়ার যদি হে ইমানদারও হয়ে লাভবান হইব, হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবান হওয়ার কথা নাই, মুশরিক কাফিরর লাগি মাজবার কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব, মুত্তাকি হলরে হেদায়েত দিব। ও মুসলমান, ওয়াজ লাগান ওয়াজ শুনো। আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। একবার পড়ি না সুবহানাল্লাহ। ফরমাজু গাউরি সরাই কওরা সুবহানাল্লাহ। হেরে মানুষ দেখি কুটায় কাটায় আজান দিছে সরাও না বা এলামি বসে তো ওয়াজ নই না রে বা বয়স্ক খেয়ে হইলে আজান দিলাই, জোয়ান মানুষে আজান দিও না। মাজুর খেয়েও তোমার লগে খেয়ার আল্লাহ দিছেন, কিন্তু জোয়ান মানুষে আজান দিও না। আরও কিছু মাজেদি মাতি আঁটু আঞ্জা করে দৌড়িয়ে বইও না, কারণ অলসতায় বেজারও নাইনি আমার মাতে, বেজারও নাইনি। চায়ের জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইছো না, চাহ উঠান গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নিবা। ক্ষীর চিনি খাইতে গরম লাগে না নি, ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি, পানি ছাড়ি দিয়ে ওলা যায়। ওর লাগে বেটায় কইছে ক্ষীর গরম, ফির গরম, চাহ গরম, আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম। এই চাইরোটা গরম হইলে বাদে আরাম পাওয়া যায়। আমি যে আপনারা বইছো, খেও কাঞ্চি মারি, খেও এলান দিয়া, খেও সাদ্দামলিয়া, খেও বৈষ্ণে দি, খেও খানা খানি, আমি 1.5 ঘণ্টা 5 দিন আইমু, বাদে কইবা এক ওয়াজ হইছে রে, জমিনে খালি কাঁপিছে, বলে কিতা কইছেন খোঁজ আইন, বলে ধর বেটা এটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ এটা গপ আছে নি না নাই? ও আল্লাহ তোমার সমুজ দিলেই বেন। সাহাবায়ে কেরামে ওলা কুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল খালি পানির কোনো কিনারা লইন না। উপবাস আসহাবে সুফার মাহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া বাদ। নবীজি কোন হাদিস বয়ান করবা, আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া পাইতাম না। একবার কই যায় না নি সুবহানাল্লাহ। 3 দিনের উপবাস আবু হুরায়রা, জমিনে উঠিবার কোনো শক্তি নাই। 1 বছরে আবু হুরায়রা ক্ষুধার জ্বালা গাড়তে পারলা না, মাটির মধ্যে ফেট জাতা মারি দরিয়া লইয়া বইছয়। ওদিকে সিদ্দিক আকবর, ওমর, উসমান আপনার গেলাম, সেও আবু হুরায়রারে কিচ্ছু শিখাই না। আবু হুরায়রার মনে মনে আছে হয়তো সেও আমার খাইবার কিচ্ছু দিবা, হয়তো সেও জিকার করবা, কিন্তু খুঁজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না। তাই শোচনীয় অবস্থায়, করুণ অবস্থায় জমিন ও ফেট মাটির জাতা মারি ধরি লইয়া বহাত। 1 বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে দিয়ে যাইতরা, করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাসা, আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে, কি বেমার তোমার হইল, কি কারণে তুমি জমিনের মধ্যে ফের জাতা মারি ধরে লইয়া বইলাই? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। একবার কইতাম না নি সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, একবার চিন্তা করি চাই, ফড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় চাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা মাটির জাতা মারি ফের জাতা মারি লইয়া বহাত। নবীজি কোন হাদিস বয়ান করবা শুনতাম না, যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই রে ভাই। আল্লাহর নবী এখন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো, আমার ঘরে যাই, দেখি কোনো খানি পাইনি।
গড় গিয়া আবু হুরায়রা খবর লাগাইলাম, ঘর থেকে আওয়াজ হইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কোনো কিচ্ছু নাই। নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো আমার আরো সাহাবি আসল, ই মাহফিল সুফার সাহাবা তো আরো আসল, এরাও তো সবসময় তাকইন, কজন দেখো চাই গিয়া। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন, একবার কই না সুবহানাল্লাহ। নবীজি কইলা যাও যাও, সারার দাওয়াত সারারে লইয়া হবি যাও। আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র 1 গ্লাস নেন, আর খাইতা কতজনে টাইম লাগাইয়া 71। এখন আল্লাহ রসুলে জানলে কইবা আবু হুরায়রা তুমি খাবাও, তো এক বেটায় খাইলে এতে তো আইজো আমি উফা নাই, মাতই না বুঝা জানি ভাত। কিন্তু নবীজির কথা ছিল দায়িত্ব, তাই তাড়াতাড়ি গিয়া কইছিল বাইরাও বিশ্ব নবীয়ে দাওয়াত করছেন, টান করো তুমি টান তো শিবান্তাই। সারা সাহাবা হাসি খুশি করিয়া পেটো বুক লইয়া গিয়া হাজির। নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই। আবু হুরায়রা পান করানি আরম্ভ করলা। একজনে খাইলা পেট ভরি গেল, কইন আগে চলো। আর একজনে খাইন একবার দুইবার তিনবার করে কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা কইল আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল, জোরে কইতাম না সুবহানাল্লাহ। দুধ 1 গ্লাস খাইয়া 70 জন, আবার হইছেন আবু হুরায়রা। নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছনি? বলে জি খাই ইয়া রাসূলুল্লাহ, সারায় পেট ভরে খাইছেন। বলে আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল। নবীজি কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও, দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই। কইতাম না সুবহানাল্লাহ। আবু হুরায়রা আ করেন, নবীজি খাওয়াইন। একবার দুইবার তিনবার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে। আবু হুরায়রা এখন আমার মনে তো শান্তি তো তৃপ্তি আইল, একদিন করলাম আইস তো নবীজির মোবারক হাত দিয়ে দুধ পান করছি। খাইল ময়দানে মাশর সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসারের ফিলাইবা, ও দিন তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা। দেখো না সুবহানাল্লাহ। কথাটা ভাই তোরা ফিকির লাগাও, আজ উম্মত ও জায়গাত মাইরে খাইছে, এটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা শুনছেন কিলা আর আমরা শুনি আর কিলা। হ্যাঁ, আমরা গরু বেপারি বেটা জেলা সন্ধ্যে মাঠে ওলা কইব ওয়াজ দি কিতা করতে হইবা, এটা কত ওয়াজ আমরা জানি, ওবাই হামাইয়া হবাই মারাইছে, একটাই শুনতেও চাই না। কইব এটা কত ওয়াজ আমরা জানি। আল্লাহ তোমার খান ইকান দিছে কে? যে চিফা মারি কইছে বুঝা গেছে মুদিয়ে দিলা নাকি জানি। খান ইকান দিছে কে? চোখ খে দিছ, দিল খে দিছ। ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। খান বরি গুণ, দিল বরি সুচ, মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান। আল্লাহর জাতর কসমে খান তোমারে আল্লাহ দিছে রে ভাই, এত বড় নিয়ামত। যদি কোনো আওয়াজ একজন মানুষের সিধা সকল মানুষের খোয়া যায়, বাইরে তোমার খান ওখান আমারে দেহ খাইল তুমি ভারতের আপনার প্রধানমন্ত্রী বলবাই, কোনো মানুষে দিতে রাজি হইত নাই, একটা চৌকো তুমি কেউ দিতে রাজি হইতে নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে। ও গোলাম ও চোখ দি তুমি গান্দামি খড়াই, ও চোখ দি তুমি ফটো পিকচারের দিকে 24 ঘন্টা সারাই, ও খান দি তুমি ভাই গামলার কুকুরের ফু খেলাইয়া তুমি গান শুনদাই। ও দিল যে আল্লাহ দিছে, আল্লাহ বুঝবার লাগি, নবী বুঝবার লাগি, কোরআন বুঝবার লাগি, হদিস বুঝবার লাগিয়া ও দিল দি তুমি গান বাজনা সুচরাই আপনার অবৈধ প্রেম প্রীতি খড়াই। ও গোলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা, কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার, গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাতো না খেলে। নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম, আমার কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ সমুজ দেন, জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খেয়ে দে আমরা লোক এটা সারা বুঝি, সব বুঝবাইয়ার এটা কিতা কইতা তাই আমি আগে বুঝি। একবার কও নাউযুবিল্লাহ।
আস্তা জিন্দগি আলিম বলে ফড়িয়া কইয়া আবো কিচ্ছু বুঝছি না আর তাই বেড়ে বিন্যাসের ঘুরি ফড়িয়া কই সারা বুঝুন বুঝলাই না আল্লাহর কোরআন শুনলাই না বুঝলাই না ও খেস সমুজ ভাইব ইতাও আল্লাহ কইছেন আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন একবার পড়ি তার মানে সুবহানাল্লাহ আরে কোন দিন যে আমল হইতো মুসলমানরা আমল খান কোন দিন হইতো সারা আরেকবার কও সুবহানাল্লাহ ওই বাস হয়ে দিত আর্থে বইতে সুবহানাল্লাহ যেটা কাসলত আছে ওটা যাইতো গিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিল ওখানে কামিয়া বইব যে কত মেহনত করিয়া দিনী মেহালে খাড়া করছেন আর আপনি আমি যেটা শুনতে দেরি করি বেড়া করি তাইলে তো বেড়া হয়েছিব গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ পাইবার লাগিয়া যে ইমানিয়তের সমুজর লাগিয়া দিনের সমুজর লাগিয়া আল্লাহর বিধানের সমুজ পাইবার লাগি মেহনত করব মজা খেজা করব চেষ্টা করব কোশিশ করব জিহাদ করব আমি আল্লাহ দিনের সমুজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বন্দারে আমি আল্লাহ দিলাই মুখ সুবহানাল্লাহ ও কথাটা বুঝো এখন আপনি আমি জিহাদ খাল লাগি করতাম কিছু বেআন্দাজ হলে হয় জিহাদ এমন একটা পবিত্র শব্দ জিহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই জিহাদ ছাড়া আমল হইতো নাই জিহাদ ছাড়া ইসলাম চলতেও নাই এক নম্বর জিহাদ হইল জিহাদুন নফস আমার আল্লাহ রসুল ফরমাইছেন আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া প্রত্যেক মানুষের ভিতরে পাঁচটা দুশ্মন আছে যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব এক নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এর ফলে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করতাই যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতাই নাই আল্লাহর গোলামিত্বর মাধ্যমে তুমি তোমার সংযম করতাই নাই আল্লাহর কসম তুমি আল্লাহ রসুল মানা সম্ভব নাই এই মদরসায় শিক্ষা দেওতা এই জিহাদ করতে একার লগে এক নম্বর নফসর লগে মাত বুঝিও নফসর লগে জিহাদ নফসর লগে জিহাদ লেখান জিহাদ ওই না যদি তাই বার্তাই নাই এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমরা তো নফসর গোলাম হয়ে গেছি মনে যেটা করি ওটা করি আর আল্লাহর বিধান মানতেও রাজি নাই আমার ভাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম ও ম্যাক্সিমাম নাই গড়ে 95% মুসলমান বাড়িতে ঘুমো থাকে ওরা হয়েছে না না তোমরা মাত্রই না আইরে আল্লাহর বন্দা তুমি ব্যবসা করো দোকান বুঝবাও খেত করো আমরা জমিন বুঝবাও চাকরি করো স্কুলে যাই বুঝবাও ইমানের ডিউটি এক নম্বর নমাজ ইকান মসজিদ গিয়া সামান্য সময় লাগি আদায় করতে ইকান তো আর বুঝো না ই বুঝলে তোমার খে বাধা দে নফসে এ খে বাধা দে নফসের মধ্যে আছে তোমার লোভ আছে লালসর গুলাম বঞ্চ অবৈধ সময় দুনিয়ারে দিতে আসো তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি করে এই সময় ব্যয় করতে আসো আর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা গাফলত পড়িও না তোমরা ধ্বংস আর বরবাদ হইও না আমার জিকির থাকি আমার ইসলাম থাকিয়া ইমানিয়ত থাকি ইবাদত থাকি মুআমালাত থাকি মুআশারাত থাকি ইসলাম রে দূরে যাইয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না কারণ আমার আল্লাহ পাকে ফরমাইলাম আমার আল্লাহ পাকে কইনো মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ কইয়া যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে এরা জাহান্নামের দিকে এরা জান্নাতের দিকে নাই এখন তুমি নিজে নিজরে প্রশ্ন করো চাই যে তুমি কেনে মসজিদে যাইতে পারো না কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই পয়লা নম্বর এখান কথা ইয়াদ রাখো আল্লাহ রসুলে ফরমাইরা হুয়া মিন জিম্মাতিল্লাহ ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত হামাই গেছে এবার হো না সুবহানাল্লাহ
আর জোরে কোন সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িত নাই বা জমাতো আইতো নাই, নবীজি ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে কি। একবার কোন আউযুবিল্লাহ। যে ঘুম থেকে উঠার বাদে খার জিম্মা যাইতাম, ও তো বেশিরভাগ শয়তানের বুঝা গেছে। খার জিম্মায় সারা জোরে কোন খার জিম্মায়, আল্লাহর জিম্মায় আইস থেকে আমাইতাম নি। শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবায় তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও, আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হও সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নমাজ বুঝো না, এখন বাজারও কয় 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর মানুষ এখান মসজিদে পরিচালনা করবায়, সারাই ও মসজিদে তুমি যেন পরিচালনা করবাই, তোমার নামাজ এখান বাড়ির নামাজ হইতো নাই যদি মসজিদও না পড়িবাই, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন। যে বাড়ির বেটাইন বেনমাজি, এই বাড়ির বেটি ন বেনমাজি রে ভাই। মা ঠিক আছেন মাতই না, এই বাড়ির বেটি ন বেনমাজি। আর বেনমাজি অত জঘন্য জানোয়ার, হ্যাঁ, এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমাও তোলে নাই। কিন্তু আমরা কই বেটা সাদা করক, মানুষ যদি নমাজ না পড়ে মানুষও বাল্লা আছে। নাউজুবিল্লাহ। আরে যদি এখন নাউজুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রসুলে ফরমাইজরা, রসুলে ফরমাইজরা, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমায়েন নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ইমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজরে প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও জেলা আমার নামাজ তোমরা দেখছো। যে নবীজির নামাজ বানাইবাই, আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই বেটা ইসলামের জমিন প্রতিষ্ঠিত করলাম। ওয়ামান তারাকাহা, যে মহিলা পুরুষে নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ্দিন, এরা আমার দিন ইসলামের ধ্বংস করলো। একবার খুব নাউজুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র? জুড়ে মাত্র না, ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন নি না, ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতই না। তাইলে এখন যদি আল্লাহর রসুলে কই দিলা যে বেটায় নমাজ পড়তো নাই, যে ইসলামের ধ্বংস করলো। এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে ঘরে নমাজ চারটা আছে নি না নাই? যে মাতই না। এখন বলে তারে নমাজি বানাইতে পারতায় না, হে নফসর গুলাম। এর কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমায়, যে মানুষেও ডর তার ভিতরে জায়গা দিছে, একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো। ও কথা কোয়ার বাদে কোজা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হে তার নফসর গোলামিত্ব তাকে তারে বার করছে। অর্থাৎ মনে কইছে নমাজ না, নফসর লগে দেখাত করিয়া নমাজি বনি গেছে। মনে কইছে সুদ খাইতো, তার নফসের গোলাত করিয়া সুদ বাদ দিলাইছে। অর্থাৎ তার নফসর লগে দেখাত করিয়া আমার গোলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে, আমি আল্লাহ জানাই দিয়ার গোলাম, তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা, আল্লাহু আকবার। খেলে তুমি নমাজ পড়ো না, একবার চিন্তা লাগাও। যে বাইনতে নমাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো। এত বড় জঘন্য জানোয়ার ইসলামের আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না। সাফ হাদিস আইছে, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নমাজ ছাড়িল, এ আর আপনার ও মুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নমাজটা ছাড়ি দেওয়া। আজ মুসলমানে নমাজ ছাড়ি দেবাই, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরে শুনো কোয়া, ও তো ওয়াজ শুনছইন,
সারা দিল থেকে নিয়ত করো গো আজ থাকি আমরা জীবনে নমাজ ছাড়িতাম না হোক ইনশাআল্লাহ আর তোলা মারি হোক ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন-এ ইসলাম আতলামাও এখন মা তৈল নমাজ কেন আল্লাহ রসুলে কইছেন তার লাগাই নমাজ হইতো হলানি মা তৈ না নবীজি জীবনে জমাত ছাড়িয়া পড়িছেন নি তাইলে আমরা পড়িতাম নি আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা রুকু করনেওয়ালার লগে রুকু করা লাগবো মন চাই নমাজে খামাইতো নাই জমাতে নমাজ পড়া লাগবো ও মুসলমান আন্দা সাহাবী গে ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখলা বাড়িত নমাজ পড়িলাই নবীজি একবার কইলা যাও পড়িও কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানের আওয়াজ শুনোনি বলে জি হ্যাঁ কইছেন না না তাইলে হইতো নাই মসজিদ যাইয়া নমাজ পড়িবাই যে কোনো হালাতে হোক মসজিদে নমাজ পড়িবাই নবীজি কইছে আমার মনে কর আগুনের লুক্কা এগো বড় করে দৌড়াইতাম আর বাড়িতে তোমরা কিছু মানুষের নমাজ হতিয়া আমি বাড়িতে যাইতাম আর জোয়ান হলে কইতাম তোমরা আগুনের লুক্কা আগুন জ্বালাও আর যদি মহিলা আর পুরুষ বাড়িতে থাকতা না যদি বাড়িতে বয়া তখন তার গোট দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম কত মায়া উম্মতর লাগিয়া ই ব্যাপারে কত গুচ্ছা নবীজি করছো হ্যাঁ আমরা খুরসুরত নমাজ পড়িয়া কইয়া ঠিক আছে হ্যাঁ হাইরে নামাজ জীবনের নমাজ খান কিতা লইয়া যাইতে আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন নবী যে কইয়া ও নমাজি ধ্বংস ও নমাজি বরবাদ ও নমাজি ওয়াইল দুজখ যাইব ও নমাজি খে যে অলসতার নমাজ পড়িব ও মুসলমানের বেটাই আর বেটিন কোন এক দিতে করে ভাই নফসর নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কই হলা নমাজ পড়ো আলী মখলের কথা শুনো না নবীর কথা শুনো না কুরআনের কথা শুনো না ও সুবা নমাজ পড়িবাই ইজাত নমাজের কারণে কাল জাহান্নামের মালিক বনবাই কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে হ্যাঁ এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নামাজ চুরি করে তোমার কইতাম না নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার কিলা চুরি হয় নবীজি বইলা ও মানুষ কইল নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু রুকুর ঠিক নাই সজ্জা ঠিক নাই জমাতর পাবন্দি নাই আউয়াল ওয়াক্ত নমাজ নাই নমাজও খুশু নাই আল্লাহর দিয়ান আল্লাহ নমাজ নাই ইচ্ছাধীন নমাজ গোলাম নফসর গোলাম ইচ্ছা নমাজ তার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই ই বেটা নমাজি নাই ই বেটা হইল নমাজ চোর মুসলমান এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নি না নমাজি নমাজ চুর হইলে বিপদ আছে নমাজি হইলে কামিয়াবি হইব এর লাগে আমরা আর কোনো জমাত ছাড়িয়ে নমাজ পড়িতাম না এখন ইনশাআল্লাহ আর চলে মারি এখন ইনশাআল্লাহ ফারতাই নাই যদি আল্লাহরে খুঁজরা কো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন জোরে কো আমিন ফজর রক্ত সালাতু খায়রুম মিনান নাওম ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার সময় নানি মসজিদ মাতই না খেলে খিতা লাগি আহে না তার নফসে মানে না আর এগু আছে শয়তান এগু আছে না নাই মাতই না খেলে শয়তান আছে না নাই হে তোমারে দুকা দিব তার লগে যুদ্ধ করিও করবাই তো ইনশাআল্লাহ এখন তো আগলে আমরা খালি জুসো করা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখবা খরচায় কি লাইগান জাননি শিখাই দিলাইতে বায়াজিদ মুস্তামি আল্লাহর কলি আসলাম তাই একদিন আপনার ফজরের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া গিয়ে তান একলা রুমও ফুটিছই অনটাইন তাকই আর উঠিয়া তাজু ধরয় এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোড়া আটাইছে আখটা উঠিয়া দেখুন তাজুদের রক্ত গেছে গিয়ে এশার নামাজ ফজরের রক্ত হয়ে গেছে বেলা করে খেয়াল করি যেমনে দেখছই আর দৌড়িয়া গিয়া জমাতে ফজরের নামাজ পড়িয়া আর বাড়িতে আইসেন না ফাগলো রাখান রাস্তা বাই দৌড়াইন আর খান্দন আর কইন আল্লাহ আজ কি অপরাধ করলাম কি গুনাহ করলাম আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না আবার কইতা না সুবহানাল্লাহ তারা আমলের মায়া কত ফারা পাগল হয়ে গেছো বাড়িটাও বাদ দিলাইছো খালি পাগল এখন দৌড়িতরা খান্দিতরা উজিনো মুরব্বী মানুষ বহুত বাদ আসেন আপনারা জীবনে ইবাই দর্শন লস্কর নিতাই বাজার এখানে নিতাই নকরনি ইবাই যে কোনো মানুষ খান্দে আর আটেল আপনি জিজ্ঞাসলে বলে খান্দ কি বলে ফজরের নমাজ পড়িছি না এলা কোনো মানুষ আসলেন মাতলা খালি পাইছো নি বেটি মরি গেছে বেটায় খান্দেন না ও গাছর তলে বইয়া খালি খেত খেতাইয়া খেছে খিতা হয়েছে ভাই বলে না বা কিচ্ছু নাই সরম করে মাতেন না ওলাবে না বেটি মরলে বেটা আমার বেটা দুজখ যাইব আপনার মা মরলে ফুয়া দুজখ যাইব এলা কোনো ওয়াজ আছেন মাতেন নাকি কিন্তু নমাজ পড়ে নাতে সে দুজখ যাইব ই ওয়াজ আসেনি না নাই আসেনি না নাই
তে মাল লাগি খান্দে, বাবল লাগি খান্দে, বিবির লাগি খান্দে, তাল লাগি খান্দে না। এত বড় নমকরম ব্যাগ কলার দুনিয়াত নাই, থাল লাগি খান্দে না। বায়াজিদের সারাদিন খালি রাস্তায় ঘাটে হাঁটে খান্দনার কোনো দয়াল মুনিম। আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না। বাদর দিন এশার নামাজ পড়িয়া খেয়াল করিও, আস্তা দিন খালি কান্দিছো। বাদর রাত এশার নামাজ পড়িয়া যেমনে ফুটিছো, আমরা নামাজ তাজুদ আরম্ভ করছেন, ঘুমাইছেন না, সারাটা রাত খালি তাহাজ্জুদও পড়িলছেন। হোক সুবহানাল্লাহ, আর যদি কও না সুবহানাল্লাহ, তার চিন্তা করো লস যেখান আমরা বাসাই দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আমরা তো পড়িও না, ফজরও নাই, এরপরের রাত ফিরিয়া আমরা উগুমা হিসাবে একটু আগটিলা ঘুমাই গেছেন। শয়তান আইয়া করিয়া ঠেলানি লাগাইছে, কইছে হুজুর উঠো কুয়া। তাই কইলা রে খে, আমি তো একলা রুমে বুঝিলাম, খে চালায় জিকাইলা খে, কইল আমি শয়তান। বুঝা গেছেন? নিতাইনগরের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠো কুয়া, তাজুদ ফোড়ো কুয়া, তুমি আর ফোয়ার ছাড়িয়া কাইল সাহেবে কুবলা বার হয়ে যাবেন। বারোই জানি আইলাদি খুব বারোই সাহেবে কুবলা। হয় তো যাও, আপনার হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা, শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস, শয়তানের নেচার, শয়তানের ডিউটি, মানুষে তাজুদ ছুটাইতো, আমল ছুটাইতো, সেখানে জাগাইব কারণ আছে। হ্যাঁ, হে জাগাইতো কি? আমরা শয়তানের দোকান পড়ি যাই, এটা তো আল্লাহর ওলি, টাইম চিন্তা করি কে জাগাইতো কেনে? জিগাইলা রে শয়তান, তোমার কাছ লজ্জা নেই, তোমার অভ্যাস, তোমার ডিউটি হইল আমার তাজুদ ছুটাই দেয়, তুমি কেনে জাগাইবাই? কয় জিনা হুজুর ফড়িলা কোয়া। তাই কইলা কষ্ট কারণ কষ্ট না দেওয়ার ফড়িতাম না, দেখছে তো আর পারছে না। ও কইল হুজুর না কইয়া পারলাম না, গত রাত আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, ফলর সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিছ, ওলা খান্দা খান্দিছ আপনি। আপনার দিলর জ্বলন দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে। আস্তা দিনে ফরিস্তায় আপনার নামায় বলো খালি তাহাজ্জুদের সওয়াব লিখে দিছে। জোরে কও সুবহানাল্লাহ। ও বায়াজিদে কয় নাম, শয়তানে কয় ও বায়াজিদ, বাদর রাত আপনি বলা একটা তাহাজ্জুদ পড়া পড়িলায়, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা। জোরে কও সুবহানাল্লাহ। তোরা কথাগুলি এবার খেয়াল করো। এখন হোক চাই বায়াজিদ শয়তানের গেছে, এই আপনার জয়ী না পরাজয়? জয়ী নানি, কিয়র বিনিময়ে আমলর নানি, সেলাই মাতই না কেনে? ও শয়তানে আমরা গেছে জয়ী হয়েছে, কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায়, আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগি আমার ভাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইয়া ও ঈমানদারসকল, আমি আল্লাহ তোমরারে কইয়ার উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও। সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি হইতো নাই। সুরত মুসলমান, সিরত মুসলমান, ব্যবহার মুসলমান, ব্যবসা মুসলমান, ইমানিয়ত মুসলমান, হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো। আজ মুসলমান রে তুমি তোমার সুরত পাই চাও চাই, সেখানে খ্রিস্টানের সুরত তুমি ধরলায়। চুলখানে হারাম তরিকায় মুসলমানে কাটে, মিডিয়াত আমদানি করছে। ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে তারা অবাজি চাষিয়া বান্দর লাখায়, কুকুরের লেঞ্জ লাখায় জমাইয়া থইয়া অবাজু চুল কাটে। মুসলমানের হুয়া সেই সুরত ধরছে। আল্লাহ রসুলে ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করি সুরত সিরত বেলাইবাই। আল্লাহর গুলাম যদি এমত অবস্থায় তুমি মারা যাও, আল্লাহ নবীর হাদিস সহি, তুমি খাইল কিয়ামতের ময়দানো আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করব মুসলমান। মানালি যার না, কারণ সিম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত ফরমাও। এর লাগি আমার ভাই আমার টাইম শেষ, ওভার টাইম আমি ওয়াজ করি না, কারণ আমার ঘরে বুজুর্গ হল আসইন আর শরীরও কমজোর। এটা মাতিলাই জুসি আল্লাহ মাতাইন।